আমরা সকলে বক্তব্য শুনেছি, খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথমে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য আমার এলাকায় এত সুন্দর একটি মনোরম পরিবেশ, সুন্দর একটি পরিবেশ সৃষ্টি যারা করে দিয়েছে তাদের সাথে এবং এলাকার বিভিন্ন মানুষের সাথে আমাকে দাঁড়াতে সুযোগ করে দেওয়ার জন্য মহান রবের প্রতি আমি শুকরিয়া জ্ঞাপন করছি। একই সাথে আজকে যারা অধীর আগ্রহী তারা দেখার জন্য এসেছেন এবং খেলা খেলতে এসেছেন এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা আসলে এই ফুটবল খেলা কিন্তু আসলে আমরা তো সকলে জানবার খেলা দেখতে আসছি, কারণ আমরা মনে করি যে এটা একটা ফুটবল খেলা, কিন্তু আসলে আমি এই ফুটবল খেলাটাকে আমি একটু ভিন্নভাবে উপস্থাপন করতে চাই। সেটা হচ্ছে আমার মনে হচ্ছে আমি এখানে এসে যেটা ভাবলাম সেটা হচ্ছে আমাদের যেটা একটা পাঠশালা মনে হয়েছে। এটা পাঠশালা বলতে ভুল হবে না, কারণ এই ফুটবল খেলাতেই আমাদের যে জীবনের যে শিক্ষাগুলো অর্জিত হয় ফুটবল খেলে খেলে, আমরা যারা খেলে খেলে বড় হই আমাদের এইখান থেকে যে শিক্ষাগুলো অর্জন করি সেগুলো আমাদের জীবনে আমাদের জাতীয় জীবনের জন্য খুব বেশি প্রয়োজন এবং দারুণভাবে আমাদের পরবর্তী জীবনে কাজে লাগে। কারণ এই ফুটবল খেলার মাধ্যমে আমরা আসলে শিখি কিভাবে আসলে আমরা দলগতভাবে একটা লক্ষ্যে পৌঁছানো যায়, একটা গোল সেট করে সেটাকে আমরা অর্জন করতে পারি, যেটাকে আমরা টিম ওয়ার্ক বলে থাকি সাধারণত। এই দলগত কাজটা সুন্দরভাবে আমরা একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য যে শৃঙ্খলার মধ্য দিয়ে আমরা পৌঁছাতে পারি সেটা হচ্ছে আমরা ফুটবল খেলার মধ্যেই আমরা শিখি। যে সুন্দর একটি নিয়ম শৃঙ্খলা, এই শৃঙ্খলা কিন্তু এখানে অনেকগুলো একটা টাইমিং আছে, তারপর হচ্ছে খেলোয়াড়দের একটা সংখ্যা আছে এবং কতক্ষণ খেলতে পারবে, কোন নিয়মগুলোর মধ্যে খেলে, এগুলো সবগুলো হচ্ছে আমরা এই ফুটবল খেলা থেকে শিখি। অনেকগুলো সুন্দর আমরা নিয়ম শৃঙ্খলা এখান থেকে শিখতে পারি। আর আমরা যারা খেলি সবসময় দুপক্ষ হয়ে গেলি, একজন অপরজনের বিরুদ্ধে খেলি, একজন অপরজনের মুখোমুখি হয়ে গেলি, আমরা কিন্তু অত্যন্ত ধৈর্য সহকারে আমরা খেলতে খেলতে একটু কৌশলী হয়ে আমরা একটা লক্ষ্যে পৌঁছে যাই। যার কারণে আমরা হচ্ছে এখানে আমরা ধৈর্য এবং সহনশীলতা, বিশেষ করে নিজেদেরকে মানিয়ে নেওয়ার অনেকটা কোন একটা ছোট্ট অসুবিধা হলে রেফারির সিদ্ধান্তকে মেনে নিতে অনেক সময় কষ্ট হয়ে যায়, কিন্তু খেলার সৌন্দর্য রক্ষা করার জন্য কিন্তু আমাদেরকে এটা অনেক বড় সহায়ক হিসেবে ভূমিকা পালন করে। সুতরাং আমরা নেতৃত্ব দেওয়ার যে যোগ্যতা, দায়িত্ববোধের যে যোগ্যতা, আমি যদি একটু করে বলি, আজকে আমাদের এই সুন্দর পরিবেশ এখানে এত সুন্দর যে আয়োজন করেছে, এই আয়োজনটা যারা করেছে আমি মনে করেছিলাম যে এটা আসলে ছোট একটা আয়োজন, এটা অনেক বড় আয়োজন হয়ে গেছে। আমাদের এই এলাকায় এত বড় একটা প্রত্যেক অঞ্চলে এত সুন্দর একটা আয়োজন করবে এলাকার ছেলেরা, তারা কিন্তু আসলে খেলার আয়োজন করেনি, আমাদের এই এলাকার জন্য বিশাল একটা উদাহরণ সৃষ্টি করেছেন তারা। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমাকে সংক্ষিপ্ত অনুভূতি কথা বলতে বলা হয়েছে, আমার অনেকগুলো কথা ছিল বলার, আসলে আমরা এখানে হয়তো বা অনেকে ধৈর্যচ্যুত হয়ে গেছে, আমি আর কথা বাড়াচ্ছি না। যারা খেলার শুরু থেকে অত্যবধি পর্যন্ত নিয়ম শৃঙ্খলার দায়িত্ব পালন করেছেন, আয়োজন করতে সহযোগিতা করেছেন, সকলের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং প্রত্যেকটা অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে এই খেলাটা যাতে আগামীতেও আমরা উপভোগ করতে পারি, আমাদের এলাকার না বললে উপভোগ করতে পারে। আমার এতগুলো মহিলাও যে এখানে খেলা দেখতে আসবে, এটা আসলে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে, খুব ভালো লেগেছে। আমি সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত অনুভূতি বলার কথাগুলো অন্য সময় বলা হবে ইনশাআল্লাহ। শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।